রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। তো জান্নাতে যাওয়ার জন্য হজের সওয়াবের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না? এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব দিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না। হিসাব নবী বলে, আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করব। কঠিন না সহজ? আমি সবার উত্তর চাচ্ছি, কঠিন না সহজ? হজের সওয়াবও ঘরে বসে বসে। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সুযোগটা আল্লাহ দিছে কি দেয় নাই? জীবনে কয়বার কয়জনে কাজে লাগাইছি? বুঝতে পারছি আমি কথা? এবার বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি? একটু সবাই মিলে বলেন, আমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছি। যে 2 নাম্বারই করে সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুনাহ হচ্ছে, জেনে শুনে বুঝে সজ্ঞানে। আমি কি বুঝাতে পারছি কথা? আমার নামে মামলা দিলে দিবেন আর কি কালকে, সমস্যা নাই, মামলা দিলে সমস্যা নাই, মামলা দিলে আরো লাভ হয়ে যাবে বাংলাদেশ, ঠিক না? আগে জেলখানাত জালি ইজ্জত ফানতো, এখন জেলখানাত গেলে বলে ইজ্জত বাড়ি যাবে। যুবক কলে নমাতে, ঠিক না? বেটি খাওয়ানো আবার কষ্ট হচ্ছে আপনাদের। হজের দিকে সহজ করে দিল, রোজার দিকে সহজ করে দিল। নবী বলে, আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই, আর একটু দাও না কিছু। রব বলে যে আপনার উম্মতকে বলবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। সুযোগ কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? এবার দেখেন, উলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফজরের নামাজ আদায় করে কেউ যদি নিয়ত করে, আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজটা আদায় করব, সে জোহর হতে কখন 1টা-1.5টা, যতক্ষণ আপনি নামাজ আদায় করেন নাই, আপনার আমলনামায় নিয়ত করার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অজু করলে আলাদা সওয়াব, অজু করলে গুনাহ মাফ, মসজিদের দিকে তাকালে আলাদা সওয়াব, আলেমের দিকে তাকালে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলে আলাদা সওয়াব, পড়তেও পারেন না, শুনতেও পারেন না, চোখ দিয়ে তাকালেও কোরআন দেখার সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার আল্লাহ নবী বলে, হাবিব নবী রহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ সওয়াবের তো অনেক ব্যবস্থা করছে, একটু গুনাহ মাফের ব্যবস্থা করো না, গুনাহ মাফের একটু ব্যবস্থা করো না। রব বলে যে আপনার উম্মত ফজরের নামাজ পড়ে যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন, সহজ? কি করছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার উম্মতকে বলবেন প্যারাক দেখলে 1 সেকেন্ড সময় নষ্ট করে যেন প্যারাকটা সরাই দেয়, পাথরটা সরাই দেয়, কাঁচের জিনিসটা সরাই দেয়, অন্য কেউ যেন ব্যথা না পায়। এই কাজটা করলো আমি সদকায়ে জারিয়ার সওয়াব করে দিব, তার গুনাহ মাফ করে দিব। সকল নবীর উম্মত বলে, আল্লাহ এত সুযোগ তো আমাদেরকে দাও নাই, আমাদেরকে যতবার সুযোগ দিছো 3 বার,
তিনবারে যদি আমরা কথা না শুনছি, প্লাবন দিয়ে উড়াই দিছো, আগুন থেকে আগুনের বৃষ্টি দিয়ে উড়াই দিছো, এদেরকে এত সুযোগ দিচ্ছ কেন? জিবরাইল বলে যে বেশি কথা বলিস না, তোরা তো নবিউল্লাহর উম্মত, এরা হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া, धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। নবীর উম্মত হয়ে যাদের অন্তর খুশি তারা একবার বলেন মারহাবা। কঠিন হচ্ছে না সহজ? এবার আমি আপনাদেরকে শুধু ছোট্ট ছোট্ট বলি, একবার আমার মুখে মুখে বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বলেন বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার একটু সবাই কষ্ট করে, যাদের যদি সোয়াবের দরকার তারা বললেন, যারা সোয়াব বা ইজার বিতার না হইলেও চলিবে, একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ। দুইটা জিকিরে কয় সেকেন্ড? জোরে বলেন কয় সেকেন্ড? এই এলাকায় এমন কোন মালিক আছে 6 মাস চাকরি করাইয়ে 2 বছরের বেতন ফিরিয়ে দিবে? কিন্তু এমন মালিক পৃথিবীতে অনেক আছে 6 মাস চাকরি করাইয়ে 1 দিনেরও বেতন দেয় না। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এমন সুযোগ দিয়েছেন। মিসকাতুল মাসাবি হাদিসের গ্রন্থে দেখলে দেখবেন যে একবার সুবহানাল্লাহ বলবে, নিজের জীবনের সময় থেকে 1 সেকেন্ড ব্যয় করবে রবের জন্য, একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন তার আমলনামায় আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সে বলা জিকির যদি একবার রবের দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে যে মিজান হবে সেই মিজানটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবে সওয়াবের ভান্ডার দিয়ে। সুবহানাল্লাহ। হাজার হাজার অপরচুনিটি শুধু একমাত্র আপনার আমার যোগ্যতার কারণে নয়, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই নিয়ামত অর্জন করে মর্যাদা রক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। নবী বলে আল্লাহ নামাজ তো 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে ডেইলি কয় ঘন্টা লাগে ভাই বলেন না? কয় ঘন্টা? 1 ঘন্টা। তো ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা না সোয়াব? আমার উম্মত আরগুলো লস হয়ে যাচ্ছেন, আল্লাহ একটু সিস্টেম করো না যাতে কাজে কাজ চলবে, সোয়াবে সোয়াব হবে। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ। চাকরির ব্যবস্থা যেন আপনার সুন্নতকে আদর্শ মেনে করে, সংসারটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খায়, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক বসে। সুবহানাল্লাহ বলেন না ভাই? সাক্ষাৎটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মুসাফাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, রাস্তায় হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, ভাই ভাইয়ের সাথে লেনদেনটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, ব্যবসায়িক লেনদেনটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, বউয়ের সাথে কথা বলাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না ভাইয়া? তার 24 ঘন্টার বাকি যতক্ষণ সে জাগ্রত থাকবে, এই জাগ্রতর সময়ের প্রত্যেকটা কাজটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, এমনকি ওয়াশরুমে যাওয়া আসাটাও যেন আপনার সুন্নত মোতাবেক করে। তাহলে তার দিনের কাজ চলতেই থাকবে, আমলনামায় সওয়াব জমতেই থাকবে, জমতেই থাকবে, জমতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কঠিন না সহজ? আমি বুঝতে পারছি আপনাদের বিরক্ত লাগছে। ঠিক আছে, শেষ। আওয়াজ নাই তো? শেষ। ইতারা হদ্দে শেষ, ইতারা হদ্দে শেষ নয়, ইতারা হদ্দে বিরিয়ানি দো। শেষ করে দিব? কঠিন হচ্ছে না সহজ? এবার নবী বলে আল্লাহ, হুজুর একখানা খেয়াল করুন, নবী বলে আল্লাহ যতক্ষণ জেগে থাকে সওয়াব কামানোর তার একটা সুযোগ আছে। আল্লাহ ঘুমের 6 ঘন্টা 8 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, তো আল্লাহ এমন একটা কিছু করো যেন আমার উম্মত ঘুমাইলেও সওয়াব হয়। রব বলে আপনার উম্মতকে বললেন ঘুমানোর আগে যেন ওযু করে ঘুমায়। আপনার উম্মত যেন ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, তার প্রত্যেকটা নিঃশ্বাস ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে নিবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যদি ঘুমন্ত অবস্থায় ওযু অবস্থায় মৃত্যুবরণ হয় তার মরণটা ঈমানের উপর হয়ে যাবে। জোরে বলেন কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ?
মরণের 1 মিনিট আগেও তওবার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার গুনাহ আমাদের 10,000, গুনাহ আমাদের কয় হাজার? আরেকটু জোরে বলেন কয় হাজার? সওয়াব আমাদের 500, সওয়াব আমাদের, গুনাহ আমাদের। এখন 10,000 গুনাহ যদি থাকে, 500 সওয়াব তো সেখানে দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, দাড়িপাল্লায় উঠবে না। রব্বুল আলামিনের দরবারে নবী ফরিয়াদ করে, নবী সিজদায় করে, কান্নাকাটি করে। নবী কখনো নিজের পরিবারের জন্য চোখের পানি যতটুকু ফেলে নাই, আপনার আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য নবী রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব বলে যে হাবিব আপনি এমন করে কান্না করছেন কেন? মক্কাতে চোখের পানি ফেলছেন, গারে হেরাতে চোখের পানি ফেলছে, জবলে নূরের মধ্যে চোখের পানি ফেলছে, বদরের ময়দানে নবীজির চোখের পানি, উহুদের ময়দানে নবীজির চোখের পানি, হিজরতের দিন নবীর চোখের পানি, এমনকি দুনিয়ার থেকে যাওয়ার সময় নবীর চোখের পানি। বারবার বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে আপনার আমার নবী যখন উঠবে, জিব্রাইল যখন সালাতু সালাম দিয়ে নবীকে তুলবে, তোলার পরে সর্বপ্রথম আপনার আমার নবী জিজ্ঞেস করবে, ইয়া আখি জিব্রাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? ওই হাশরের ময়দানে রব্বুল আলামিন নবীকে মাকামে মাহমুদের আসন দান করবে। নবী সেইখানে না বসে সিজদায় পড়ে যাবে, সেখানেও বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ পাক বলবে হাবিব আপনাকে আমি নিরাশ করব না, আমি জানি আপনি উম্মতের জন্য দেওয়ানা, উম্মত হাসলে আপনি হাসেন, উম্মতের আনন্দে আপনি আনন্দ। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল নিয়মের ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ স্পেশাল ব্যবস্থা করে দিব যদি ঈমান নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। গুনাহ কয় হাজার? জোরে বলে। সওয়াব 500 আর 10,000। খাই না সওয়াব, গুনাহ হিসাব তো ডাইরেক্ট 19-20 ন, 11-20, 11। রব বলে যে আপনার উম্মতকে বলেন তারা যেন তওবাতুন নাসুহা করে। সুবহানাল্লাহ। তারা যেন মন থেকে নিজের কৃতকর্ম গুনার কথা অনুশোচনা করে স্যালেন্ডার করে, আমি আল্লাহ তাকে ধরার আগে সে যেন আমার কাছে স্যালেন্ডার হয়ে যায়। সে ভুল পথে গিয়েছে, নিজের ইচ্ছায় যেন আবার আমার পথে চলে আসে। সে অন্যায় করেছে, অন্যায়টা নিজেই যেন চোখের পানি ফেলে ফেলে আমার কাছে অনুশোচনা করে লজ্জিত হয়। সে তওবা করবে, আমি মাফ করব, সে তওবা করবে, আমি মাফ করব, সে তওবা করবে, আমি মাফ করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না।